যত মানুষে বেশি বেশি করিয়া জমিনের মধ্যে রোজা রাখবায়, রোজা মানুষে খারাতি ধরা যায় না, তুর্কি দিয়া ধরা যায় না, বিভিন্ন কোন সামান দিয়ে রোজা ধরা যায় না। যত মানুষে জমিনের মধ্যে রোজা রাখবায়, অর্থাৎ যত মানুষে নফল রোজা রাখবায়, ফরজ রোজার মাটি কেন আসে নাই? বিশ্ব নবী বলেন ও আদামুস সিয়াম, যত মানুষে বেশি বেশি করিয়া নফল রোজা রাখবায়, অর্থাৎ সাহাবায়ে কেরাম বলেন নবীজি ফরমায় আরবি মাসের 13, 14, 15 ইয়াউমুদ্দিন, ও 3 দিন যদি কোনো মানুষে জমিনে রোজা রাখিলা আল্লাহ তারে 30টা রোজা রাখার সওয়াব দিব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আর দুনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী কোন কারণে বেশি বেশি করে রোজা রাখতাম? বিশ্ব নবী বলেন রোজা হইয়া থাকলে এমন একটা আমল, এমন একটা বস্তু রে ভাই, যেলা মানুষ জিহাদে যাওয়ার বাদে এক হাত মানুষের তলোয়ার থাকে, আরেক হাত মানুষের ডাল থাকে, শরীর ওখান রক্ষা করবার লাগিয়া, অর্থাৎ দুনিয়ার সমস্ত গুনাহ থেকে তোমার শরীর দিয়ে বাঁচাইবার লাগিয়া, তোমার চৌকরে হেফাজতর লাগি, তোমার জবানের হেফাজতর লাগি, তোমার সমস্ত চরিত্রের হেফাজতর লাগি আমি নবী কইয়ার জমিন বেশি বেশি করিয়া রোজা রাখিও। সুবহানাল্লাহ। কারণ রোজা হলো ডাল, রোজা মানুষের হর গুনাহ থেকে বাঁচাইতে পারে। কারণ যদি কোনো যুবক বড় হও, কোনো যুবতী যখন বিবাহ উপযুক্ত হয়ে যায় গিয়া, এরা যদি জমিন মায়ে বিয়া দেয় না, বাপেও যদি সময় হওয়ার বাদে জমিনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করে না, বিশ্বনবী বলেন তোমার শরীরে মানের না, তোমার নফসে সার দিনা করতায়, তোমার নফসে সার নারী জাতির লোক অবৈধ রিলেশনশিপ তুমি করতায়। এবার আমি আমার আল্লাহ তাআলারে ডরাইয়া, আমি নবীর সুন্নত রে মানিয়া, তুমি যখন বিবাহ করার সামর্থ্য যদি তোমার থাকে না, আমি নবী কইয়ার বেশি বেশি করিয়া জমিনের মধ্যে রোজা রাখিলাও। রোজা রাখার কারণে দুনিয়ার সমস্ত শরীয়ত শুরু কার্যকলাপ তাকিয়া আল্লাহ তোমার জমিন হেফাজত করব। সুবহানাল্লাহ। লাগি যুবক সকল সময় আইছে বিয়া করো, যদি সাইয়াও থই দেও তে আল্লাহর হাওলা লইয়াও, আর তাকেও নাতে বাপরে রুটির মাধ্যমে সাইয়া দিলাইতা কোনো ভাই থাকিয়া বিয়া করো, নতুবা গুনাহ করিয়া লাভ নাই। হুজুর সামর্থ্য নাই, টেকা নাই, রাখবার জায়গা ঈদ বানাতিলা গরিব আছেন পাথো না রে ভাই, ঈদ বানাতিলা কোনো ভুয়া আসেনি। আরে ভাই 8 বছরের ফুড়িও তো 11 বছরের ফুয়ার লগে বাগিয়ে যাইতে পারছে, ও জবানা নাউযুবিল্লাহ হইতে না নি? হ্যাঁ 8 বছরের মেয়েও বুধ ভাইছে যে গুড় দরিয়া বাগিছে, ঠিকও তো খাওয়াইতে পারবো না। দুনিয়া খানো কি দিছে বুধবার, হ্যাঁ মুরব্বী হলে অতহান হইতে পারতায় নাই, কিন্তু 8 বছরের ফুড়ি অতহান হইতে পারবো, ফুয়ায় হইতে পারবো। এর লাগি দুনিয়া খলির কিলায় বলির জবানা দিছে। এর লাগি সমাজ, যুব সমাজ হল যুবতী হলে হয় বিয়া করো কুয়া নতুবা রোজা রাখো কুয়া, হয় বিয়া করো কুয়া নতুবা রোজা রাখো কুয়া। তো বেস্ট হইল রোজা রাখা, সবচেয়ে বেটার হইল রোজা রাখা। এর লাগি যুবক হলে বেশি বেশি করিয়া মাসে 3টা রোজা কমসে কম রাখবো ইনশাআল্লাহ। নবীজি ফরমাইন কোন মানুষে প্রতি মাসে যদি 3টা নফল রোজা রাখে আল্লাহ 30টা রোজা রাখার সওয়াব দিবা। আর যদি কোনো মানুষে প্রত্যেক মাসে রাখিয়া লগে ফরজ 30টা রোজা রাখুন মুসলমানে রাখবো, নবীজি ফরমাইন আকালাত দাহরা কুল্লাহু ওয়া সামাত দাহরা কুল্লাহু, আমার উম্মতে সারা দিন দেখি খাইল, সারা বছর খাইল, আর আমার উম্মতে সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। এর চাইতে ফ্যাসিলিটি আর খানো ভাইটা নবী দিয়ে কইতা উম্মতে সারা বছর খাইলো পেট ভরিয়া রোজাও রাখলো। অর্থাৎ আপনি 3, 11, 33 শাবানের মাসলা ওখান দিছেন যে শাবানের 14 রাত মানে শবে বরাতের আগ পর্যন্ত নফল রোজা আপনি রাখি লিতা, কারণ বাকি 15 দিন আপনি প্রস্তুতি নিতা, বাকি ফরজ রোজা রাখবার মতো ই পর্যন্ত ক্যাপাসিটি আপনার শরীর সৃষ্টি হইতো, বালা খাইতা বালা করি উড়িতা ফিন্দিতা 15 দিনে প্রস্তুতি নিতা, বাকি 30টা ফরজ রোজা রাখার মতো শক্তি আল্লাহ জমিন দিত, ওলা চলতা ওলা খাইতা। আর যদি ভাই থনাইয়ে মারে, থনাইয়ে মানবো, এনার্জি বেশ আছে, শরীরে ভিটামিন বেশ আছে, তাহলে বাকি শবে বরাতের বাদেও আপনি নফল রোজা রাখতে পারবো, অসুবিধা হইতো না। জোরে হোক সুবহানাল্লাহ। ও নবীজি ফরমাইন আপনি মাসে 3টা নফল রোজা রাখো কুয়া। এর লাগি মা বোনের ভিতরে কইবা রোজা রাখতা, আপনারা যুবক হলে রোজা বেশি রাখিও। ই জবান যুবক হলে রোজা হানো হইতে কি তিলাও তো জানে না, রোজা হানো ও ভাই ইনো তিলাওয়াত জানো নি? সারা সব ভাই আনতে তিলাওয়াত জানো নি? হ্যাঁ জানতা কিলা মগর ইনস্টাগ্রাম চালানি জানি ইতা দুনিয়া দেশা বাজার, ইনস্টাগ্রাম চালানি জানি, ফেসবুক চালানি জানি, রিলস বানানি জানি, বলে নানি ভাই ইতা না চালাইলে আর বেঠা হইলাইনি। হ্যাঁ আর বাদে ফেসবুকের এবারটা লেখা থাকবো আই এম সিঙ্গেল বয়,
সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ। অর্থাৎ ও দুনিয়ার ফুরিন দেখো রে আমার কোনো কে হুরইতে হুসেন না। তো শরীয়তে করে আপনি রোজা রাখো খোয়া, আপনার লাইফ সিঙ্গেল হোক আর ডবল হোক, মুগো রোজা রাখো খোয়া। আমরা রোজা রাখমুনি ভাই, তিলাওয়াত জানেন না? ই এলাকাত মসজিদ ওখান মনে হয় দেখছি না কেন, মসজিদের ইমামর কাছ থেকে 1 ঘন্টা সময় লোকুয়া, গাঁত হাবিচ্ছা বকলতা হন 1 ঘন্টা সময় লোকুয়া, হাদিয়া তুরা বাড়াইয়া দেখুয়া, বলে আমি তিলাওয়াত জানি না, আপনি আমার তিলাওয়াত শিখা কুয়া। এর লাগিয়া আমরা তিলাওয়াত করমু বেশরিয়া, রোজা রাখমু বেশরি ইনশাআল্লাহ। নফল রোজা রাখবা, মা বোন ইত্তর হইবা রোজা রাখতা। নম্বর 2 বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাস নিয়াম। বিশ্ব নবী বলেন, যত মুসলমানের রাত্রিবেলা কম ঘুমায়া বেশি বেশি করিয়া নফল নামাজ পড়বায়, এতে তাহাজ্জুদের নামাজ হোক অথবা ফজরের নামাজ হোক না কেন, যত মানুষের রাত কম ঘুমাইয়া রাত্রিবেলা কম ঘুমাইয়া বেশি বেশি করিয়া জমিনের মধ্যে নামাজ পড়বায়, এরারে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের নবী ফরমায়, ও জান্নাতের মালিক আল্লাহ বানাইবা। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে উমরে রাত্রিবেলা খাবে দেখুন, 2 জন ফেরেশতা ডাইনাতর মধ্যে আর বাম হাতের মধ্যে ধরিয়া এমন এক জায়গার মধ্যে লইয়া গেলা, যে জায়গার মধ্যে দুধর আগুন জ্বলে, তাই চিৎকার আর চেঁচামেচি করিয়া শুরু করিয়া কইল, ও আল্লাহ আপনি আমারে বাঁচাও, কেউ দ্বারো কাছে থাকলে তোমরা আমারে বাঁচাও। হযরতে আব্দুল্লাহ ইবনে উমরের দ্বারো আয়া দয়া ফেরেশতা ফরমান, আল্লাহর নবীর সাহাবী, তুমি ডরাইও না, তুমি ডরাইও না, তুমি ডরাইও না। ও কথা ফাল লগে লগে তানকু মখান ভাঙ্গি গেল গিয়া। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সকাল বেলা তান বইন হযরতে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে খাবার না করেন। হযরতে সফিয়া ফরমাইন, আমার ভাই, তোমার দুলাভাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া তুমি খাবো খান বর্ণনা করো। নবীজির কাছে আব্দুল্লাহ ইবনে উমরে চকুর পানি ফালায়া খাবো বর্ণনা করার লগে লগে নবীজি ভাও, আব্দুল্লাহ ইবনে উমর, আমি নবী বিশ্ব নবী তোমারে খয়াল, তুমি কতই না ভালো মানুষ হইবাই, তুমি দুনিয়ার সবচাইতে উত্তম মানুষ হইবাই, দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ মানুষ তুমি হইবাই যদি রাত্রিবেলা কম ঘুমাইয়া, দুনিয়ার সবচাইতে দামি মানুষ হইবাই যদি রাত্রিবেলা কম ঘুমাইয়া বেশি বেশি করিয়া জমিন নামাজ পড়ো। সুবহানাল্লাহ। ও আব্দুল্লাহ ইবনে উমর, আল্লাহ তোমারে গোটা আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে দামি বানাইব, দুনিয়ার সবচাইতে সম্মানিত ইনসান তোমারে বানাইবা যদি রাত্রিবেলা কম ঘুমাইয়া, রাত্রিবেলা কম ঘুমাইয়া বেশি বেশি করে নামাজ পড়বাই। সুবহানাল্লাহ। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি মাকামিন আখার, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير صدق الله مولانا العظيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجنة غرفا ترى ظهورها من بطونها وبطونها من ظهورها قالوا لمن هي يا
رسول الله قال لمن أطاب الكلام وأدام الصيام وصلى بالليل والناس نيام أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا محمد. আপনার আর ফুলাওয়া খাওয়া শেষ হইছেন? ফুলাওয়া না খাইলে কি তা আজকে রাত্রে আঙ্গাজ করা যাইতো না? এটা হইল আমরা শিলচারের এক বেমার, ক্যান্সার। খারাপ পাইবা না মাথে ভাই, আমিও শিলচারের মানুষ, যদিও আপনারা আমার চাইতে পূর্ব দিকে, আমি আপনাদের চাইতে পশ্চিম দিকে। বলিটা আমাদের সমাজের ক্যান্সার। ফুলাওয়া না দিলে কি জলসা তোয়াজ শোনা যায় না? বলেন। তামাশা শুরু হয় সামদানিয়া সিন্নিয়া। ও যে অথজন মানুষ বীর খারিয়া খারাস যাক ফুলাওয়া লইতরা বাড়িয়ে যেতরা, এখানে তো বুঝা গেল এরা ফুলাওয়ার ফাগল, ওয়াজের ফাগল নাই। এরা একজন কোরআন হাদিসের ফাগল না, জাস্ট ফুলাওয়ার ফাগল এরা। কেন ভাই? সামনে দিয়ে আগাই না জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাই থনাই লড়াও, যুবক হল থনাই লড়াও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওইছে না, এখনো লড়িছেন না আপনারা? ও ভাই ভালো লাগলে সামনে আগান, ভালো না লাগলে জায়গা মতো বসে যান, অসুবিধা নাই, নো প্রবলেম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনাই সমষ্টির অন্তর্গত কলারগ্রাম যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের দিনী মাহফিলের সম্মানিত সদরে ইজলাস, মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইযাম, সমবয়সী নওজোয়ান যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছের ভিতরে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে
আপনার আমারে মোহাব্বত করিয়া মায়া করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে দিনী কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এখনো হইছে না। এই জমিনের বাতো ভিটামিন আসেনি ভাই? আসেনি? ফসলও ভিটামিন আছে? তো একবার দূরে করে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আমিও আপনারা ইনো আইতে তো আরামে আইসি হইছি না। করিমগঞ্জ খালিগঞ্জের ভিতরে বাদ মাগরিব এবং 7:30 থাকিয়া 9:20 পর্যন্ত ওয়াজ করিয়া কিচ্ছু খাইছি না। হন্তা কি টোটালি 1 ঘন্টা 10 মিনিটে ওখান থেকে আপনারা জলসা পর্যন্ত আল্লাহ পৌঁছাইছেন। অবুদক গাড়ি কতখান কতটুকু গতিবেগে চলছে, আর আমরা গাড়ি কিলাবো আসলাম। আইয়া যদি আপনার উশৃঙ্খলা সিস্টেম থাকে, জলসার দাওয়াত দেওয়ার দরকারটা কিটা আমরা? কারণ আমি প্রায় জলসাত হই, আমি জলসার লাগি পাগল নাই, কারণ নেশা নাই ওয়াজর। আমরা নেশা আসলো গেছে কিয়া, এখন জলসার নেশা নাই। যা ইউটিউবে যেটা ওয়াজ আছে ওগুলো শুনতে দেখি দেখব গিয়া লাগতো না। কিন্তু আমি ফয়লাও ভূমিকাত কইছি, দুরূদ শরীফ পড়িয়াও মাতিছি যে ফুলাওয়ার লাগি জলসাত আমরা আইতাম না, শিরনির লাগি জলসাত আমরা আইতাম না। আইতাম আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বতর কারণে। এই জাতির ধ্বংস শুধু দুনিয়ার লোভর কারণে, দুনিয়ার নাগাস্তামিয়ার বদমাশির কারণে। জুড়ে খাও ঠিক কিনা? জুড়ে খাও ঠিক কিনা? শুধু এই দুনিয়া লোভী কিছু মানুষের কারণে আজ মাদারিস ধ্বংসর, মাসাজিদ ধ্বংসর, মাকাতিব ধ্বংসর, ইসলাম প্রতি মুসলমান ধ্বংসর, দুনিয়ার 500 টাকা আর 1000 কারণে খাও ঠিক কিনা? হ্যাঁ, ও আর ইলেকশন কয়দিন বাদে কত বেটাইন তোর এড়াগুড়া সভা হইবা, কত বেটাইন তোর ভাও দুতার কারণে আর 500 টাকা ইমান বেচিব, 1000 টাকা ইমান বেচিব। হাসানা নি ভাই? তো আপনি ফিটা খাইতা না থেকে দোয়া খাইতানি তারা আবো তো শান্তি আসুন। ফিটা পড়ছে না উপরে ওখান মনে করুক, শুক্রিয়া আদায় করুক। যখন ফিলিস্তিনুল্লাহ খান ফিটা শুরু হইব, সিরিয়াল্লাহ খান যখন ফিটা শুরু হইব, তখন বে মেলাইয়া কোনো লাভ হইতো না। কারণ শরীরও হারাম, পেটও হারাম, লেবাসও হারাম, জবানও হারাম। এর লাগি আল্লাহ এটা অ্যাকসেপ্ট করতো। দেখি আমরা চেঞ্জ করা দরকার, আমরা পরিবর্তন করা দরকার, আমরা মাইন্ডে পরিবর্তন করা দরকার, আমরা চরিত্র আখলাকরে পরিবর্তন করা দরকার। তাহলে এই জাতীয় জমিনে দিন পাইব, এই জাতীয় জমিনে হক পাইব, এই জাতীয় মসজিদ চিনব, মাদ্রাসা চিনব। দেখি আবার মাতে মাইন্ড করবা না। আমি আপনারা সাইয়া ওয়াজ করতে হুয়া আমিও নাই। এবার এই সোশ্যাল মিডিয়া গরম হয়েছিল আমার কারণেও, এক মাত মাতিছিলাম বলি গোটা সোশ্যাল মিডিয়া গরম হয়েছে। এর বাদে ঘরের সামনে মাথা নত করছিনি তারা কইছেন তেল খাটাইতাম, কইছি খাটাও, আমি রেডি আছি। আমারও তো জানা আছে দিনের খাতিরে তেল খাটাও তো সুন্নত, নবী হকলের সুন্নত মনে করি দিল যাই। তোমার লাখান এক নাফাকরে পরোয়া করতাম কিতার লাগি আমি। এ লাগি ভাইরা দিন বুঝে আমরা জরুরি। কোরআনে কারীম তিলাওয়াত জানেন না, তিলাওয়াত হিকা ফরদে আইন, তিলাওয়াত হিকসন, তিলাওয়াত খরা ফরদে আইন, তিলাওয়াত করছেন, তিলাওয়াতের অর্থ বুঝা ফরদে আইন। আমরা কিতা করি আর এখন শুধু মোবাইল লইয়া হেন রিলস ভিডিও, হেন টিকটক, হেন ফেমাস হইতা, হেন ভাইরাল হইতাও নেশা। যতজন যুবক হল ভাইরাল হইলে কয়জনটে কোনোকে সাইডকে ফুরিয়ে একলগে বিয়া দিছে নি? মাথো না রে ভাই। হ্যাঁ, যতকে ফেসবুক কমেন্টস ফটো সার হই পালা করিয়া এডিটিং করিয়া, যেগুর দাড়ি আসলো গুর দাড়ি নাই করিয়া, যেগুর দাড়ি নাই ওগুর দাড়ি উঠাইয়া, যেগুর মাথার চুল আছে এগুর চুল ভালাইয়া, যেগুর মাথার চুল নাই এগুর চুল তুলিয়া ফটো সারিয়া যখন সারিলা আর হিকেও কমেন্টস লেখলো ওয়াও, বিউটিফুল, বাউটাফুল, ভেরি নাইস, সো নাইস, ওগুলো লেখে না? ও যতকে কমেন্টস আছে অতকে কিতা তার পয়না ওগুলোকে দিছে নি? দিবনি আমার তুই না খেনে আবার খাস করার লাখান যেগুলো আমরা কই ওগুলো তুমি লাইক করাই, এর মতলব লাইক মতলব পছন্দ না নি? তোরে পছন্দ করি, যতকে লাইক করছেন অতকে কিতা কুটুমালা করছে নি তার লগে? করবো নি কোনোদিন? সিস্টেম আছে তাহলে? এলে আমরা দুনিয়ার পাগল হয়ে গেছি, দুনিয়া কিলা খাওয়া লাগে আমরা। কিন্তু দুনিয়া আমরা রেফিসদের বুধু হইয়া না, দুনিয়ায় আমরা রেফিসদের আমরা এখনো ঘুমো। এলাকি ইনো ওয়াজ হইব আর যুবকগুলোর ভিটি তাই ওয়াজ যুব সমাজের তো
ওয়াজ হইতো যুবকলর পিঠিত যেন দাওয়াত দিস লাইন দুইটি যাব সামনে দিয়া গো ভাই লা ইলাহা আপনারা সামনে কেন বুঝুন না নি আরে ভাই আগের দিকে আগান না আগান আপনাকে কইতাছে আগের দিকে আগান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াজ দেখাইয়া দাও সোনার মুসলমানে স্বাধীন বাজার মুসলমানে দেখাইয়া দাও বলে হুজুর আমরা আল্লাহ প্রেমিক নবী প্রেমিক আমরা ফুলাওয়া প্রেমিক না আজকে দেখাইয়া দিতায় রাত যত সময় জলসা হইতো অত সময় পিন্ডালে বইয়া দেখাইয়া দিতায় জাতিরে যে আমরা এই সমাজের এই জমিনের যুব সমাজ ফুলাওয়া প্রেমিক নাই চা প্রেমিক নাই জিলাপি প্রেমিক নাই এই সমাজের যুব সমাজ মুসলমান হল আমরা আল্লাহ আল্লাহ রসুল প্রেমিক হও সুবহানাল্লাহ হও সুবহানাল্লাহ আমরা কার প্রেমিক ভাই দুনিয়ার কোনো বেহায়া নারীর প্রেমিক নি আমি দুনিয়ার কোনো লুচ্ছা বন্ধুর প্রেমিক নি আমি খার প্রেমিক বলেন খার প্রেমিক খার মহব্বত আমি ফরিয়াই ন বইছি আল্লাহ আল্লাহ রসুলর দুনিয়ার কোনো লুচ্ছা দুনিয়ার কোনো বেহায়া বন্ধুও নাই বান্ধবীও নাই ইনশাআল্লাহ বলা নি ভাই হয় ইনো সারা বিবাহিতা না অবিবাহিতা মিক্সার আসইন তো হয় এর লাগি দো বাকির ওয়াজ হইব আই মুরব্বী হলরা যদি বিয়ার খাইস থাকে তাই দিও পুরা করিলাম ইনশাআল্লাহ আর জুয়ান হলে খরচ না এরা রেডি হয়ে যাও করতায় আর বিয়া করা সুন্নত নানি বিয়া করা সুন্নত সারার উয়ামা আছে বিয়া করতাম বাপ হইতাম সারার উয়ামা আছে হুর বাড়িতে যাইতাম বউরে বাইকের ঘরে লইয়া ঘুরিতাম উয়ামা আছে না সবর আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আলা ইন্না ফিল জান্নাতি গুরাফান তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা বিশ্ব নবী বলেন জান্নাতের ভিতরে এমন একটা বালাখানা এমন একটা অট্টালিকা আছে রে ভাই যে বালাখানার ভিতর থেকে বাহির থেকে ভিতর অবিকুল দেখা যায় সুবহানাল্লাহ সঙ্গে মরমরার মুক্তা খচিত পাথর দ্বারা সেই বালাখানারে আল্লাহ তৈরি করিয়া রাখছে দুনিয়ার নিয়মে যারা এয়ার কন্ডিশন রুম হয় ওলা একটা অট্টালিকা বালাখানা আল্লাহ জান্নাত তৈরি করিয়া রাখছে যে জান্নাতের ভিতরে আপনি পার্ক হল পাইবা বাজার হল পাইবা সুন্দরী সুন্দরী রমণীয় হল আপনি পাইবা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে সাহাবায়ে কেরামুল আরজন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী এই জান্নাতের মালিক এই জান্নাতের বালাখানার মালিক দুনিয়ার কোন মানুষ হল জমিন থেকে হইবা বিশ্ব নবী বলেন এই তিন আমল যত মুসলমানের ভিতরে তিনটা খাসিয়ত যত মুসলমান পুরুষ আর নারীর মধ্যে হওয়া যাইব এরাও জান্নাতের মালিক হইবা সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এক নম্বর খাসিয়ত হইল ক্বাল লিমান আতাবাল কালাম যত মানুষের মুখের বাণী পবিত্র হইব যত মানুষের জবান ওখান আল্লাহ আল্লাহ ওয়ালা হইব যত মানুষের জবান ওখান জমিন মিথ্যা হইব যত মানুষের চরিত্র জমিন বালা হইব যত মানুষের আখলাক জমিন বালা হইব আল্লাহর নবী বলেন যত মানুষের ব্যবহারের দ্বারা পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতিয়ে এই জমিন কোনোদিন কষ্ট পাইত নাই নিজের মায়ে কষ্ট পাইতা নাই বাবায় কষ্ট পাইতা নাই নিজের জাতির কোনো মানুষেও জমিন কষ্ট পাইত নাই আবি নবী হইয়ার মুখের বাণী পবিত্র আর আল্লাহ ওয়ালার কারণে ও জান্নাতের মালিকেরা হইবা সুবহানাল্লাহ জবানি কান এমন এক বস্তু রে ভাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি তোমরা আমারে জমিন দিতে পারো আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম কই সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামুল আরজন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি আপনি নবীর আমরা তুলিয়া দিতাম বিশ্ব নবী বলেন দয়া টুটোর মাঝখান জিব্বা আর দয়া পাওয়ার মাঝখান লজ্জাস্থান দেওয়াই ও দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যত উম্মতে দিতে পারো ভাই এরা কিয়ামতের দিন জান্নাতের মালিক হইবাই সুবহানাল্লাহ
টুথা টুথা দিয়া কষ্ট আমরা কম দেইনি বেটির লগেও ব্যবহার জানি না মার লগেও ব্যবহার জানি না বাবার লগেও ব্যবহার জানি না আর বাড়ির সুখ বাইরে মিটাই বাইরের সুখ বাড়িতে মিটাই অথচ বিশ্ব নবী বলেন ক্বালা লিমান আতাবাল কালাম ও জবান ওখান তুমি মিঠা বানাও জবান ওখান তুমি আল্লাহ ওয়ালা জবান বানাও জবান তাকিয়া পৃথিবীর কোনো মানুষের যেন জমিন কষ্ট না পায় জবান তাকিয়া পৃথিবীর কোনো জাতীয় যেন জমিন কষ্ট না পায় কারণ কিয়ামতের ময়দান জিহ্বা নামক বস্তুর গুনার কারণে আল্লাহ জিহ্বার মধ্যে লোহার জিঞ্জুর লাগাইয়া বড়ির মতো রে ভাই আল্লাহ জিহ্বার মধ্যে লোহার জিঞ্জুর লাগাইয়া কুকুরের মতো টানি টানিয়া আল্লাহ জাহান্নাম দিব নাউযুবিল্লাহ আরে যুবক আর যুবতী এখন হয়তো লেফর নিচে বইয়া সারাটা রাত ফোনের মধ্যে গুনগুন গুনগুন তুমি খড্ডায় জবান দিয়া হাজার অন্যায় আর অপরাধ জমিনের মধ্যে খড্ডায় মগর ও জবানটাও কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা লাগাইয়া আল্লাহ কিয়ামতের মাঠ প্রতিজন মানব জাতি অকলর জবানতে মুহর মরবান ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন তে জবানের বেটাগিরি দিয়া জমিন কত মানুষের লাঞ্ছিত করলায় বঞ্চিত করলায় বেটাগিরি করলায় জবান দিয়া হাজারো মানুষের ইজ্জত আর সতীত্ব জমিন লুটিয়া খাইলাই ও জবান খানোর মধ্যে কিয়ামতের ময়দান আল্লাহ জাহান্নাম থেকে মোহর মারিয়া দিব রে ভাই তোমার জবান দিয়া হাজার চাইবাই আল্লাহর আদালতের সামনে সাক্ষী দিতাই আল্লাহর আদালতের সামনে জবান খুলিয়া মাতার চেষ্টা করবাই মগর ও জবানের মধ্যে আল্লাহ মোহর মারিয়া দিব তোমার বিরুদ্ধে তোমার হাতে সাক্ষী দিব রে ভাই হে যুব সমাজ হল খলার গ্রামের যুব সমাজ হল রাত্রে 2:30 3টায় গার্লফ্রেন্ডের লগে মিলাদ গেছলে ফাউ দিয়া টিয়া হাত দিয়া ইনস্টাগ্রাম টাইপিং করলাই হাত দিয়া মেসেঞ্জার টাইপিং করলাই হোয়াটসঅ্যাপ টাইপিং করলাই দুনিয়ার বাবায় দেখছে না মায়ে দেখছে না ভাইয়ে দেখছে না বইনে দেখছে না মগর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার মানব জাতি হল আমি আল্লাহ তোমার ডাইনোর খান্দ একজন বাম খান্দর মধ্যে একজন দিয়া দিলাম কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন নেফর নিচে বইয়া দে গুনাহ করবাই কালবাটর নিচে বইয়া দে গুনাহ করবাই হাওরের মাঝখানে বইয়া দে গুনাহ করবাই পাথরের নিচে বইয়া দে নাফরমানি অপকর্ম তুমি করবাই দুনিয়ার কোনো মানুষে জানুক বা না জানুক দুনিয়ার কোনো মানুষে দেখুক বা না দেখুক ওগরে এই রহমতের ফেরেশতা দিন তোমার বাম খান্দর মধ্যে আসন দেওয়াই 24টা ঘন্টা ডায়েরির মধ্যে নথিভুক্ত করবা নাউযুবিল্লাহ ও কিয়ামতের মাঠ প্রতিজন মানব সন্তানের দিব্যার মধ্যে আল্লাহ মোহর মারিয়া দিবা তোমার বিরুদ্ধে তোমার হাতে সাক্ষী দিব রে ভাই আল্লাহর আদালতের সামনা খানো হে খোলার গ্রামের যুবতী ভাই ভাবতে পারো তোমার হাতের মধ্যে তুমি নখ পালিশ লাগারায় বিভিন্ন আইটেমের কালার হলো জমিন খড্ডায় তোমার বাবায় দেখিয়া বাধা দিতরা না তোমার মায়ও দেখিয়া বাধা দিতরা না মগর কিয়ামতের ময়দান ওই হাতগুলো আল্লাহ তাআলা সাফর মতো বানায়া আঙ্গুল রে আল্লাহ জবান দিবা আঙ্গুলের ভিতরে চোখ দিবা দাঁত দিবা আঙ্গুলগুলা তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়া কইব আল্লাহ অমুক নাফরমানডে হাত দেওয়ার কারণে অমুক নাফরমানডে হাত দেওয়ার কারণে ইগেও ভাবে জমিন খানো নাফরমানি আর গুনাহ করছে রে দয়াল আমি তোমার কাছে খুঁজিয়ার এগুলো যতক্ষণ পর্যন্ত তুমি বিচার করিয়া দিছো না ততক্ষণ পর্যন্ত আমি হাত তার সামনে তাকি যাইতাম না নাউযুবিল্লাহ এর লাগি যত মানুষে জমিন হাত দিয়া গুনাহ করবাই জবান দিয়া গুনাহ করবে রে ভাই জবানের গুনার কারণে কিয়ামতের দিন আল্লাহ উন্দা করিয়া তোমার আমারে দুজখ দিব নাউযুবিল্লাহ ও নবী দিয়ে ফরমান ক্বালা লিমান আতাবাল কালাম তোমাদের মুখের বাণী জমিন পবিত্র বানাও মুখের বাণী ওখান জমিন আল্লাহ ওয়ালা জবান বানাও প্রত্যেকটা জবান ওখান মিষ্টি ভাষী জবান ওখান জমিনের মধ্যে তুমি বানাও আমি নবী খয়ার জবানের কারণে জান্নাত যাইবাই সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ফরমান দুনিয়ার মানুষ বিশ্ব নবী আমার এই খবর বর্ণনা দেওয়ার পর তাকিয়া আমি আব্দুল্লাহ ইবনে ওমরে রাত্রি বেলা আর জীবনে বেশি ঘুমাই নাই এশার নামাজ পড়ি সামান্য নাস্তা করিয়া 1 থেকে 1.5 ঘন্টা আমি রাত্রি বেলা ঘুমাইতাম এর বাদে যখন ওযু করিয়া নামাজের মুসাল্লার মধ্যে যখন দাঁড়াইতাম ডাইনে দি সালাম ফিরাইয়া শুনতাম আল্লাহর মুয়াজ্জিনে মসজিদে নববীর মধ্যে আযান দিতরা সুবহানাল্লাহ
দামি মানুষ হইতরে নামাজ পড়ো কুয়া রাইত কম ঘুমা কুয়া রাইত কম ঘুমা কুয়া ও ভাই আমরা আড়াইটা 3টা পর্যন্ত অনলাইনও থাকি না নি ভাই খেনে ভাই অনলাইনও থাকা ফরদে আইননি রাইত আড়াইটা পর্যন্ত অনলাইনও থাকা ফরদে আইন সুন্নত সুন্নতে মুআক্কাদা वाजिब मुस्ताहब मुबाह किता कुछ भी नहीं है तो किस लिए भाई रहना है बताइए ना यार কিচ্ছু কই না কিতার লাগি তা কই অর্থাৎ আমরা গাফলতি আমরা বুড়বো কি আমরা লাখান আরু আইন আর কোনো গুনাই এর লাগি আপনি চীন দেশে যা কুয়া ইতালি যা কুয়া জাপান জার্মান যাইবা এরা রাই 10টা বাদে জীবনে কোনোদিন এটা অনলাইন তা হইল না খেলে তা হইল না এর লাগি তারার দেশে উন্নত বেশ তারার দেশে সবকিছু ভালো ভালো জিনিস আছে আর আমার দেশে কিছু নাই আমার দেশের মানুষে বিক করিয়া খায় হেনে বিশ্ব নবী ফরমায় রাত্রিবেলা আল্লাহ একদম রহমতের ফরিস্তা সারিয়া দে প্রত্যেক মুমিনের দরওয়াজায় রহমতের ভান্ডার খোল দিয়া ও গিয়া ডাকিলো আপনি যখন আ করেন দরজা খুলুন না ও আল্লাহরে গেরা কই কিতা করতাম ই নাফরমানে দরজা খুলছে না সাগরে দি ভালা ফাড়ে দিয়া ভালা এর লাগি নিয়ামত সারা ফাড়ো আর সাগরও না তুই না খেলে ইনো নিয়ামত আছে নি কিচ্ছু না এখানে ফজর বাদ 6টা পর্যন্ত দরজা ভিতরে দি লক্ষ্য রাখা লাগে আগর বেটিনি তার ও মুরব্বী না আসল বেদান 2-3 জন দেখিয়া আগর গরু খিরাইলে দুধ হড়াই দিত দুধ তাকি মাখন বানাইতা ঘি বানাইতা এখন কুর ঘি আর মাখন তো দূর কি বাত হয় খানে কা भी दूध नहीं मिलता भाई আসানা এখন বেটিও তো লা ফজর বাদ পর্যন্ত ঘুমাই না দেখাইয়া জামাই ওসালে কোসা একটা হাড় বলা না এলাকি এখন কিচ্ছুত বরকত নাই আছে নিবো না আগে 100 টাকা লিয়া বাজারে গেলে ব্যাগ পড়ছে না নিছা এখন 500 টাকায় পড়ে নাই এলাকি রাত কম ঘুমাইয়া নামাজ পড়বো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ও 3 আমল ফাস্ট কইলাম মাত্র 10 মিনিট সময় রইছে এর ভিতরে বাকি যে 2 থেকে না 3 আয়াত পড়িছিলাম ওগুন বাংলা অনুবাদ হরমু তাফসীরের সময়ও নাই বিস্তারিত আলোচনার সময় নাই নেক্সট টাইম দাওয়াত দিলে লম্বা টাইম দিও ইনশাআল্লাহ ও লম্বা টাইম ওয়াজ করবো এখন সময় নাই যেহেতু বাংলা অনুবাদ করিয়া খাইলো বালিগা টেকরেগা ওয়াজ বইয়া হারি শুরু করছি ও হেতে এসে গেছে পুলিশ ও বন করিয়া যাইয়া তো কিচ্ছু নাই এখন আমরা পরিস্থিতি খারাপ আমার দুস্থ হলাম আর বুজুর্গ হল 2 নম্বরে আমি আপনার সামনে তিলাওয়াত করলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ও দুনিয়ার সন্তান হল মাতা পিতার সন্তান হল আমি আল্লাহ তোমাদেরকে হুকুম করিয়া দিয়ার আমি আল্লাহ তোমাদেরকে হুকুম করিয়া দিয়ার তোমরা আমি আমার ইবাদতের বাদে আমি আল্লাহর দাসত্বের গোলামি করার বাদে তোমরা প্রতিজন সন্তান হলে তোমাদের মা বাবার লগে জমিন ভালো ব্যবহার করিও সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও দুনিয়ার সন্তান হল মা হইয়া থাকলা জান্নাতের ঘর আর বাবা হইয়া থাকলা জান্নাতের দরওয়াজা ও দুই দণ্ডে যত সন্তানের জমিনের মধ্যে খুশি করতে পারবাই কিয়ামতের দিন তোমরা জান্নাতে যাইবাই সুবহানাল্লাহ কারণ মা বাবা এমন এক জিনিস রাই মা যদি ডং করিয়াও দোয়া দেন বদদোয়া দিন আল্লাহ কবুল করিলাই বাবা যদি ডং করিয়া ফুর্তি করিয়াও দোয়ার বদদোয়া দিলাই আল্লাহ জমিনের মধ্যে এই দোয়াগুলারে কবুল করিলাই বিশ্ব নবী ফরমায় গোটা পৃথিবীর উলামা হলেও যদি দোয়া করেন এই দোয়ারে সন্তানের হক আল্লাহ কবুল করতেও পারে না করতেও পারে ওগরি জমিনের মধ্যে যদি আওলাদর লাগি মা বাবা একটাবারে দোয়া করিলাই আল্লাহ আওলাদর মা বাবার দোয়ারে 100% কবুল করেন সুবহানাল্লাহ ও আমি আল্লাহ ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ও দুনিয়ার আওলাদ হল তুমি যখন জমিনের মধ্যে বড় হইবা তোমার হাত বড় হইব ফাও বড় হইব তোমার মা বৃদ্ধ হইবা বাবা বৃদ্ধ হইবা তুমি বড় আর মাঝে বাদে যদি দুইজনের মধ্যে যদি একজন জমিনের মধ্যে জীবিত হইলাও অথবা দুইজনও যদি একসঙ্গে জমিন জীবিত হইলাও আমি আল্লাহ কইয়ার তোমার মা বাবা বৃদ্ধ আর বাদে এরার জবান কিছু কড়া হই যায় এরার জবান কিছু টেঙ্গা হই যায় মিজাজ কিছু জমিনের মধ্যে টেঙ্গা হই যায় তোমার মার বাবা যদি তোমার জবান দিয়া কোনো কষ্ট দিলাই হাত দিয়াও যদি জমিনও কোনো আঘাত করিলাই
তুমি আওলাদে ই কষ্ট খান্তা ভাইয়া উফ শব্দ খান্তা জমিন ব্যবহার করিও না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আর গনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার মা আমারে মারবা, আমার বাবা আমারে ফিটিবা, আমার বাবা আমারে সমাজে বেইজ্জত করবা, লাঞ্ছিত বঞ্চিত করবা। আপনি আল্লাহ, আপনার আল্লাহ ফরমান উফ শব্দ ব্যবহার করতাম না। একটাবার কি নবী আপনি আমাদেরকে জানাইয়া দিতে পারবা? নবী যে ফরমাও সাহাবায়ে কেরাম হল, তুমি যখন জমিন ছোট আসলাই, তুমি যখন জমিন না বালিক আসলাই, কত মানুষের লগে দুষ্টামি আর টেংরামি তুমি করছ। তোমার মায়ে কিচ্ছু হইলে পাথর দিয়া তুমি আঘাত করছ, তোমার বাবায় তোমারে কিচ্ছু হইলে হাজারো মানুষের সামনে তোমার বাবারে তুমি গালি দিছ। মগর তোমার বাবায় তোমার বাসাগুলা শুনিয়া, তোমার পাথর আঘাত গুলা শুনিয়া, তোমার বাবা আর তোমার মা ওই সময় তোমার পাদে উফ শব্দ হান্তা ব্যবহার করেন নাই, বরং আঞ্জা করি তোমারে দরিয়া তোমার কপালত চুমা খাইয়া বুকুত আজাইছেন। সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহ তাআলা বলেন উফিউ ওয়ালা তানহারহুমা, তোমার মা বাবা বিদ্যার বাদে ওয়াজর মাহফিল আয়া যদি তোমার বাবা তোমারে বেইজ্জত করিলাই, মগর তুমি আওলাদে এই সময় খানো তুমি শব্দ খান্তা ব্যবহার করিও না, বরং ও ব্যবহার খান করো কুল্লাহুমা কাওলান কারীমা। তুমি জেলা ছোটবেলা অন্যায় করার বাদে, বিছানাত পায়খানা প্রস্রাব করার বাদে, বিভিন্ন লাইনে মা বাবার ক্ষতিগ্রস্ত করার বাদে, তোমার বাবার মায় তোমারে ফিটাফিটি না করিয়া, উফ শব্দ খান্তা ব্যবহার না করিয়া, গালাগালি না করিয়া, এরা তোমার মায়ার বাবায় তোমারে স্নেহ মমতা করছ, আমি আল্লাহ তোমারে কইয়ার এখন এরার জবান টেঙ্গা হয়ে গেছে, মিজাজ করা হয়ে গেছে। এরাও যদি এখন এমন কোন কাণ্ড জমিন করিলাই, তুমি উফ শব্দ খান্তা না কইয়া ও ছোটবেলা কুর তোমার খান্ড কারখানা গুলা স্মরণ করিয়া তোমার মা বাবার লগে তুমি ভালো ব্যবহার করিও। সুবহানাল্লাহ। কেন রে ভাই আমরা ব্যবহার করতাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। ও দুনিয়ার সন্তান হল, তুমি তোমার মা বাবার লগে এমন আচরণ গমিন করিও না। তোমার বাবা মা বৃদ্ধ হওয়ার বাদে তুমি সন্তানে তোমার মা বাবার লগে এমন আচরণ গভীর খানো করিও না যে আচরণের কারণে তোমার মায় কষ্ট পাইন, বাবায় কষ্ট পাইন। কেন? কারণ তোমার মায় 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভ ধারণ করিয়া 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সভা করিয়া তোমার মায়ার বাবায় তোমারে কষ্টর পর কষ্ট করিয়া জমিন লালন পালন করিয়া গেছ। আমি আল্লাহ তোমারে কইয়ার আমার শুকরিয়া আদায় করার বাদে তোমরা তোমাদের মা বাবার শুকরিয়া আদায় করিও। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আর গনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে আমাদের মা বাবার শুকরিয়া কেন জমিন আদায় করতাম? আমার নবী ফরমায় তুমি যখন রাত্রে 2:30-3টার সময় ঘরে বাড়িয়ে গরম পায়খানার প্রস্রাব গুলা তুমি খসলাই, তোমার বাবার কুলো পায়খানা খসলাই, তোমার মায়ের কুলোর মধ্যে প্রস্রাব খসলাই, এই পায়খানা প্রস্রাব গুলা আল্লাহ ইয়া নিজে সভা করিয়া দিছইন না, তুমি মা বাবারে দিয়ে সভা করা নিল আইছই। এল্লাকে আমি আল্লাহ কইয়ার আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক, আমার শুকরিয়া আদায় করার বাদে আমার তারিফ আর প্রশংসা করার বাদে তোমরা তোমাদের মা বাবার লগে ভালো ব্যবহার করিও, তাহাদেরও শুকরিয়া আদায় করিও। সুবহানাল্লাহ। আরে ভাই, মা তো এমন এক নিয়ামত, দুনিয়ার পৃথিবীর কোন মানুষে যদি নিঃস্বার্থ ভালোবাসনেওয়ালা 2জন অপশন যদি জমিনের মধ্যে হওয়া যায়, 1 নম্বর অপশন ইয়া থাকলো আপনার আমার গর্ভধারিণী মা, আর 2 নম্বর ইয়া থাকলো একমাত্র আপনার আমার বাবা। ঠিক কিনা? মায় নিজে না খায়া সারাটা দিন সব আওলাদরে পেট পরি খাওয়ায়া তসলার মতো যদি মুরর মধ্যে যদি ভাত থাকে না, দুনিয়ার গরর সারা কইবা স্ত্রী তুমি খাও না, আওলাদে কইবা মা তুমি খাইয়া আর সনি মায় হাসি মুখে কইবা হা। মুগর পরবর্তীতে দেখা যায় হান্ডির মুরর মধ্যে পানি পাওয়া যায়। ঠিক কিনা? ও আমি আল্লাহ কইয়ার দে সন্তান,
তোমার মা বৃদ্ধ হওয়ার বাদে বাবা বৃদ্ধ হওয়ার বাদে ছোট ছোট বাচ্চার মতো আচরণ জমিন করবা, ছোট ছোট বাচ্চার মতো আখলাক কল জমিন করবা। তুমি আওলাদে মা বাবার প্রতি নারাজ আর বেজার খান্তা হইও না, মগর তুমি তোমার মা বাবার লোকে ভালো ব্যবহার করিও। কারণ মা বাবার খেদমত যে সন্তানে জমিন করতে পারবায়, যে সন্তানে মা বাবার দোয়া জমিন লইতে পারবায়, এই জমিন ইজ্জতি হইব, সম্মানী হইব। দুধে বাদে আসুদ্ধ আল্লাহ ইগুরে জমিন খানো বানাইয়া দিবা, আর ইগুরে হায়াত আল্লাহ লম্বা বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দুনিয়ার সন্তান হল যদি দুনিয়াতে ইজ্জত চাও, সম্মান যদি চাও, লম্বা হায়াতর জিন্দেগি যদি তুমি চাও, দুনিয়ার দৌন দৌলতর মালিক যদি তুমি হতে চাও, আমি নবী কইয়ার তোমার মা বাবার খেদমত জমিন বেশি করিও, মা বাবার দোয়া বেশি জমিন খানো তুমি লইও। যত আওলাদে মা বাবার দোয়া জমিন বেশি লইবা, এগুর দুনিয়া আখিরাত আল্লাহ কামিয়াব বানাইয়া দিব। সুবহানাল্লাহ। লাই কিছু বনি না সৈন্যানি জামাইলো আর বাদে চাই জামাইলি আলগা খাইতা, হরি না হৌর না, দেওর না, ননন না, ননরি না, খালি সিঙ্গেল চুলা হইতো। কোন চুলত চাউল একটি বিরান দিতাম, খাইতাম আর হুচ্চুতি হুতিতাম। ওটা বনি তোরে হইয়া তোমার জামাই নামক আড়ুয়ার যদি লম্বা হায়াত চাও, কম দিনে যদি রাড়ি না হইতে চাও, হরু তারে কম দিনে যদি এতিম না বানাইতে চাও, তে জামাই নামক আড়ুয়া দিয়াম তোমার হৌর হরি মানে তার মা বাবার খেদমত করাইও। আর যদি মনে করো কম দিনে রাড়ি হইতায়, হরু তারে কম দিনে এতিম বানাইতায়, তে তোমার রাম আড়ুয়া দিয়া তার মা বাবার লগে যেটা মনে করো তার তুমি করাইও, এতে আমরা অসুবিধা নাকি। জমিন ইজ্জত আর সম্মান যদি ভাইতে হয়, তে মা বাবার দোয়া লইবা। কারণ মা বাবার দোয়া হলা গ্রান্টেড। দুনিয়ার সব আলিম হলে দোয়া দিয়া যদি হইন আল্লাহ অগুরে জমিন ধ্বংস কর, আর মা যদি হইন আনা দোয়া করিয়া শুধু এমনি আটিয়া হইন আল্লাহ দুনিয়ার মেসা বকলে হইতে আমার ভুয়া ধ্বংস হয়ে দিত, আমি তোমারে হইয়া আমার ভুয়া করে দুনিয়া আখিরাত ধ্বংস করিও না, বরং ইজ্জত আর সম্মানের মালিক বানাইও। আল্লাহ কি কসম, দুনিয়ার আলিম হকলের দোয়া নিচর আসমান রাখিয়া আল্লাহ আপনার আমার মা বাবার দোয়ারে কবুল করিয়া ইয়া আওলাদের জমিনে সম্মানে ইজ্জতি বানাইন। খুব সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লাগি আপনারাও লম্বা আয়া সময় নাই, 12টা বাজে গেছে, গিয়ে শেষ করে দিতাম। আমার ভাই কালি ভাই কিছু লইয়া কোয়া এর লাগিয়া আমরার দায়িত্ব আমরা মা বাবার খেদমত করতাম। মা বাবার খেদমত আমরা প্রত্যেক আওলাদে করবো ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। সময় কোনোদিন যদি দেইন আপনারা লম্বা আলোচনা করবো। এই দোকানেও আমার আলোচনা ও সংক্ষিপ্ত আকারে মাতিলাম, যদি কথাবার্তার থাকি কষ্ট ভাই আল্লাহ হস্তে মাফ দিবা, আমার লাগি দোয়া করবা, আমি আপনার লাগি দোয়া করবো। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين. يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين. الله আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর জিন্দা নবীজির খেদমত পৌঁছাইয়া দাও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়া দাও আল্লাহ। আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত জাত গুনাহ হল করলাম, সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা কুদিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহরে maaf করিয়া দাও আল্লাহ। আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরারে মারিও না আল্লাহ। আল্লাহ আমরার গুনার কারণে অভাব অনটন বানাইয়া মানুষের দরওয়াজার সাইল বানাইও না আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন। আয় আল্লাহ আপনি আমরারে maaf ফরমাও, আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে maaf দিয়ে দাও আল্লাহ। এই জমাত অনেক আছে কারণ মা নাই বাবা নাই, নিজ হাতে কবর খানো তুই হাত খান্তা ফাতিছি আল্লাহ। আমরার কবরবাসী মায়ের বাবার কবরটা আপনি জন্য তোর বাগান বানাইয়া দে আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন।
আল্লাহ আমরার জীবিত মা ইয়ার বাবার হায়াতে তজ্জিবা দান ফরমাও, সিহতে আফিয়ত দিয়ে আপনি মালোমাল ফরমাও। ইয়া রাহমার রাহিমিন, এলাকার তামাম জিন্দা মুর্দার কবর আপনি রহমতের জরি বরসাও। জিন্দা হলে বেশি বেশি করে নেক আমলের তৌফিক দেও আল্লাহ। আল্লাহ এই এলাকার যুব সমাজের দিনের লাগি কবুল ফরমাও। আল্লাহ যে সময় এখানে যুব সমাজ হল গান আর নাচ লইয়া ব্যস্ত থাকে আল্লাহ, ওই সময় এখানে এই এলাকার যুবক হলে তিনি এক জলসার আয়োজন করছেন আল্লাহ। প্রত্যেকের আয়োজন আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। ইতারে আপনি হেদায়ত দান ফরমাও। বেশি বেশি করে ইতারে নেক আমলের তৌফিক দেও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ তামাম জাহানের মুসলমান জাতির হিফাজত ফরমাও। মাদারিস মাসাজিদ মাকাতিবের হিফাজত ফরমাও। উলামায়ে কেরামর হিফাজত ফরমাও। ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ আপনি আমরা জিসমানি রুহানি কলবি বদনি বেমারে শিফা করিয়ে দেও আল্লাহ। বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রোগী হলা সন্ধ্যে দয়াল তামাম বিমারি বেমারে আপনি শিফা করিয়ে দেও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হলা সইন, মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান হলা সইন, আল্লাহ ইতার জান ও মালিমান ইসলামের হিফাজত ফরমাও। ইতারে হালাল দ্বারা মালোমাল ফরমাও। হারাম থাকি বাঁচিয়া রইবার আপনি আল্লাহ তৌফিক দান ফরমাও। আল্লাহ ভারতের জমিনটা শান্তির জমিন বানাও। আসামের জমিনটা শান্তির জমিন বানাও আল্লাহ। ভারতের জমিন থাকি হিংসা বিদ্বেষে দূর করিয়া প্রত্যেকটা জাতির অন্তর মায়া মহব্বত পয়দা করিয়া দেও। ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ আপনার বন্দা করে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ ও মঞ্জিলের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরনৌনার বিপদ আপদ থাকি হেফাজত করিয়া আমি গুনাহগারটে মকসুদ ও মঞ্জিল খানো পৌঁছাইয়া দিও আল্লাহ। আখেরি গুজারিশ করিয়ার জমিন থাকি যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই, যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবায় সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই পড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলান নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এখন আমাদের মৌলানা জাবির হোসেন সাহেবরে শাল দিয়ে বরণ করবেন মুজিবুর রহমান লস্কর। আমাদের সম্মুখে উপস্থিত রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসার শিক্ষক আলহাজ কারি মৌলানা নজরুল ইসলাম সাহেব, উনি আপনাদের সম্মুখে ওয়াজ করবেন। তার আগে কারি নজরুল ইসলাম সাহেবকে শাল দিয়ে বরণ করার জন্য আমি আমাদের গ্রামের